তো আজকে সকালবেলা হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে কয়েকটা কালারফুল ভয়ানক ভেনম। কিছুক্ষণের মধ্যেই এই ভেনমগুলো আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর সব দামি দামি জিনিস নিয়ে পালিয়ে যায়। তবে এরপর কি হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো গাইস, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমাকে যেতে হবে বাজারে। বাজার থেকে দরকারি কিছু জিনিস আনতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার এই ঘোড়াটার সব খাবার শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে এই ঘোড়াটার জন্য বিশেষ খাবার কিনে আনতে হবে। এই ঘোড়াটাকে চালাতে অনেক মজা হয়, কিন্তু এখন আমার কাছে একদমই সময় নেই, কারণ বাজার বন্ধ হয়ে যাওয়ার আগে আমাকে তাড়াতাড়ি বাজারে যেতে হবে। তাই আর দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি বাজারের দিকে যেতে হবে। আর এখন আমি আমার গাড়িটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছি। আর ঠিক সেই সময় আমার বাড়িতে চলে আসে কতগুলো কালারফুল ভেনম। প্রথমেই ছিল একটা সবুজ রঙের ভেনম, এরপর গোলাপি রঙের, লাল রঙের, হলুদ রঙের এবং একটা নীল রঙের ভয়ানক ভেনম। সেই সময় আমি বাড়িতে ছিলাম না, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সবগুলো কালারফুল ভেনম আমার বাড়ির ভিতরে চলে আসে। আর রেড ভেনম আমার বেডের উপরে উঠে পড়ে, আর নীল রঙের ভেনম আমার কম্পিউটারের উপর উঠে পড়ে। এমনকি এই পাশে একটা ভয়ানক হলুদ রঙের ভেনম আমার টিভির পাশে দাঁড়িয়ে ছিল। আরেকটা ভেনম আমার এসির উপরে উঠে যায়। আর কিছুক্ষণ পর এই কালারফুল ভেনম গুলো আমার বাড়ি থেকে চলে যায়। তো বন্ধুরা, এখন আমি বাজার থেকে বাড়িতে যাচ্ছি। তবে যদি আমি আরেকটু দেরি করে ফেলতাম তাহলে সবগুলো দোকানই আজকে বন্ধ করে ফেলতো। তবে যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি। আরে এটা কি আমার এই ঘোড়াটা তো ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি এই ঘোড়াটাকে কিছু মজার মজার খাবার দিতে হবে। কিন্তু ঠিক সেই সময় আমি আমার বাড়ির ভিতরে আসার পর দেখতে পাই আমার বাড়ি থেকে সবকিছু চুরি হয়ে গেছে। আরে এটা কি? আমার বাড়িতে থাকা সব দামি দামি জিনিসগুলো কোথায় চলে গেছে? এইদিকে তো আমার টিভি ছিল, কম্পিউটার ছিল, এমনকি আমার বেড এবং এসি কিছুই দেখতে পাচ্ছি না। আরে এটা কিভাবে হতে পারে? আমার তো মনে হচ্ছে আমি যেই সময়ে বাজারে গিয়েছিলাম সেই সময় আমার বাড়িতে চুরি হয়ে গেছে, আর আমার বাড়ি থেকে সব দামি দামি জিনিসগুলো চুরি হয়েছে। আমাকে তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনে যেতে হবে, আর পুলিশ অফিসারদেরকে সবকিছু জানাতে হবে। আর আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, একটু আগে আমার বাড়িতে চোর এসেছিল, আর আমার বাড়ি থেকে সব দামি দামি জিনিস নিয়ে পালিয়ে গেছে। আরে এই দিনের বেলা চোর কিভাবে আসবে? তবে সমস্যা নেই, আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, তবে ওই চোরটাকে ধরতেই হবে। তো আমি পুলিশ অফিসারদেরকে সবকিছু জানিয়ে দিয়েছি, আর এই পুলিশ অফিসার বলেছে তারা কিছু একটা করবে। তারপর আমি বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার পর দেখতে পাই আমার বাড়িতে এসেছে একটা ব্ল্যাক ভেনম। আরে ব্ল্যাক ভেনম, হঠাৎ করে তুমি আমার বাড়িতে কেন? আরে তনয় গেমার, তোমার বাড়ি থেকে সব দামি দামি জিনিসগুলো কে নিয়েছে আমি সবকিছু জানি। আরে ব্ল্যাক ভেনম, আমার বাড়িতে কে চুরি করেছে? তনয় গেমার, তোমার বাড়িতে কতগুলো কালারফুল ভেনম এসেছিল, ওই ভেনমরাই তোমার সবকিছু নিয়ে পালিয়েছে। এখন তোমাকে ওই ভেনম গুলোকে খুঁজে বের করতে হবে। তো গাইস, এই ব্ল্যাক ভেনম আমাকে বলছে আমার বাড়িতে কতগুলো কালারফুল ভেনম এসেছিল। এখন আমাকে ওই ভেনমদেরকে খুঁজে বের করতে হবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে ভেনমদের লোকেশন চলে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর এই ভেনমদেরকে ধরে ফেলতে হবে, কারণ এই ভেনমরাই আমার বাড়িতে এসেছিল, আর আমার বাড়ি থেকে সব দামি দামি জিনিস নিয়ে পালিয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর ওই ভেনমদেরকে ধরতে হবে।
এখন আমাকে এই কন্টেনারগুলোর উপর দিয়ে বাইক চালাতে হবে। তো আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি। আর এটা কি, আমি তো অল্পের জন্য বেঁচে গেছি, আর একটু হলে তো নিচেই পড়ে যেতাম। তবে যেটাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি এই বিল্ডিংটার উপরে যেতে হবে। আর এই তো আমি বিল্ডিংটার উপরে এসে পড়েছি। তবে আরেকটু সামনে যাওয়ার পর আমি দেখতে পাই আমার সামনে দুইটা ভেনম। আরে এখানে তো দেখছি দুইটা ভেনম, একটা হচ্ছে গোলাপি রঙের ভেনম আর আরেকটা লাল রঙের ভেনম। এরাই তো মনে হচ্ছে আমার বাড়ি থেকে দামি দামি জিনিসগুলো চুরি করেছিল। আরে এটা কি? এটা তো দেখছি তনয় গেমার। মনে তো হচ্ছে তনয় গেমার সবকিছু বুঝতে পেরে গেছে। আরে এটা কিভাবে হতে পারে? তাহলে এখন আমরা কি করব? এখন তো আমরা পালাতেও পারবো না। তো আমি এই দুইটা ভেনমকে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এই ভেনমরা পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি এদেরকে ঠিক সময়ে ধরে ফেলেছি। তবে এখানে শুধুমাত্র দুইটা ভেনম ছিল। এখন আমাকে আরো বেশ কয়েকটা ভেনমকে খুঁজে বের করতে হবে। এখন আমি চলে এসেছি বাড়িতে, আর আমি গোলাপি রঙের ভেনম এবং লাল রঙের ভেনমকে ধরে ফেলেছি। তবে এখন আমাকে আরো বেশ কয়েকটা ভেনমকে খুঁজে বের করতে হবে। তারপর এই সবগুলো ভেনমকে একসাথে মজা দেখাবো। তবে এই ভেনমগুলো যাতে পালাতে না পারে, এর জন্য আমার বাড়ির মধ্যে থাকবে ব্ল্যাক ভেনম। এখন আমাকে তাড়াতাড়ি বাকিদেরকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, আমি দুইটা ভেনমকে তো খুঁজে বের করে ফেলেছি। তবে এখন আমাকে আরো তিনটা কালারফুল ভেনমকে খুঁজে বের করতে হবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে মেসেজ চলে এসেছে। আর এটা কি, এখানে তো আমি আরো কয়েকটা ভেনমের লোকেশন পেয়ে গেছি। তবে এই ভেনমগুলো যেখানে রয়েছে সেখানে যেতে হলে আমাকে একটা কঠিন রাস্তা দিয়ে যেতে হবে। তবে ওই রাস্তাটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন, কারণ ওই রাস্তাটার মধ্যে অনেক বিপদ রয়েছে। আর এটাই হচ্ছে সেই ভয়ানক রাস্তা। এখন আমি এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালাচ্ছি। তবে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে, কারণ এই রাস্তাটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন। তবে আমাকে যে করেই হোক এই রাস্তাটার শেষ প্রান্তে যেতে হবে। এখন আমাকে বাইক নিয়ে উপরের দিকে যেতে হবে। আর আমি একটু উপরে চলে এসেছি, তবে আমাকে আরেকটু উপরে যেতে হবে। আর এই তো এখানেও চলে এসেছি। তবে এখন আমাকে আরো অনেকটা সামনের দিকে যেতে হবে। আর আমি যত সামনের দিকে যাচ্ছি রাস্তা তত বেশি কঠিন হচ্ছে। আরে এটা কি হলো? আমার বাইকটা তো এই সার্কেলের মধ্যে ফেসে গেছে। এখন আমাকে হেঁটে হেঁটেই এই সার্কেলটা কমপ্লিট করতে হবে। আর কিছুটা সামনে যাওয়ার পর আমি একটা ছোট বাইক পেয়ে গেছি। এখন আমাকে এই বাইকটা নিয়ে বাকি রাস্তাটা কমপ্লিট করতে হবে। তবে এই দিকে রাস্তা তো আরো অনেক বেশি কঠিন। তবে আমাকে সামনের দিকে যেতেই হবে। আরে এই তো রাস্তাটার একদম শেষ প্রান্তে আসার পর আমি আমার সামনে দুইটা কালারফুল ভেনমকে দেখতে পাই। প্রথমেই ছিল হলুদ রঙের একটা ভয়ানক ভেনম এবং নীল রঙের আরো একটা ভেনম। আর এই ভেনম গুলো আমাকে বলছিল এদেরকে মাফ করে দিতে, এরা নাকি আর কখনোই আমার বাড়িতে চুরি করবে না। আরে তনয় গেমার, আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। আমরা আর কখনোই তোমার বাড়িতে যাব না। তবে আমি তো এদেরকে এত সহজে মাফ করব না, এদেরকে তো একটু শাস্তি পেতেই হবে। তো আমি এই দুইটা ভেনমকে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাড়িতে। এরা আমাদের সিটির অনেকগুলো বাড়ি থেকে চুরি করেছে, তাই এদেরকে তো একটু শাস্তি দিতেই হবে, তাহলে এরা আবারও এরকম ভাবে চুরি করবে। আর এই তো আমি আমার বাড়িতে চলে এসেছি। তো আমি এক এক করে
4টা কালারফুল ভেনমকে ধরে ফেলেছি আর এই ভেনমগুলোকে আমার বাড়িতে নিয়ে এসেছি কারণ এদেরকে একটু মজা দেখাতে হবে। আরে আরে আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনোই তোমার বাড়িতে আসবো না, আমাদেরকে ছেড়ে দাও। তবে এখন আমাকে আরো একটা ভেনমকে খুঁজে বের করতে হবে। ওই ভেনমটা আমাদের সিটির মধ্যেই লুকিয়ে আছে। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই ভেনমটাকে খুঁজে বের করতে হবে। আর এই তো 5 নাম্বার ভেনমটারও লোকেশন চলে এসেছে। আর এই ভেনমটা তো রয়েছে ট্রেন স্টেশনের মধ্যে। মনে হচ্ছে এই ভেনমটা ট্রেনে করে আমাদের সিটি থেকে পালিয়ে যাবে। এই সবুজ রঙের ভেনমটা আমাদের সিটি থেকে পালিয়ে যাওয়ার আগে আমাকে তাড়াতাড়ি স্টেশনে গিয়ে এই ভেনমটাকে ধরতে হবে, কারণ একবার যদি এই ভেনমটা আমাদের সিটি থেকে পালিয়ে যায় তাহলে একে আর কখনোই ধরতে পারবো না। আমাকে যেভাবেই হোক এই সবুজ রঙের ভেনমকে ধরতে হবে, তারপর এদের সবাইকে একসাথে শাস্তি দিতে হবে। আর এই তো আমি ট্রেন স্টেশনের মধ্যে চলে এসেছি, তাড়াতাড়ি ওই ভেনমটাকে খুঁজে বের করতে হবে। আর আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে দেখতে পাই একটা বেঞ্চের উপরে সবুজ রঙের ভেনমটা পুশ আপ করছিল। মনে হচ্ছে এই সবুজ রঙের ভেনমটা এখনো আমাকে দেখতে পায়নি। এই তো আমি এই সবুজ রঙের ভেনমটাকেও পেয়ে গেছি। এবার এদের সবাইকে একসাথে মজা দেখাতে পারবো। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই ভেনমটাকে নিয়ে বাড়িতে যেতে হবে। তবে বন্ধুরা আর একটু দেরি হলে এই সবুজ রঙের ভয়ানক ভেনমটা আমাদের সিটি থেকে পালিয়ে যেত। আর একবার আমাদের সিটির বাইরে চলে গেলে আমি এই ভেনমকে আর কখনোই খুঁজে বের করতে পারতাম না। তবে আমি ঠিক সময় ট্রেন স্টেশনের মধ্যে গিয়ে এই সবুজ রঙের ভেনমটাকে ধরে ফেলেছি। তবে এখন আমি বাড়িতে এসে পড়েছি আর সবগুলো কালারফুল ভেনম আমার সামনেই রয়েছে। এখন এদেরকে শাস্তি দিতে হবে। আরে তনয় গেমার, আমরা আর কখনোই চুরি করব না, আমাদেরকে মাফ করে দাও। আমরা আর কখনোই তোমার বাড়িতে আসব না, আমাদেরকে এবারের মতো ছেড়ে দাও। আমরা সবাই এই সিটি থেকে অনেক দূরে চলে যাব। আমাদেরকে একবার মাফ করে দাও। আরে তনয় গেমার, এই ভেনমগুলো অনেক ভয়ানক, এদেরকে ছেড়ে দিলে এরা আবারও চুরি করবে, তাই এদেরকে একবার শাস্তি দিতে হবে। তো বন্ধুরা এই ভেনমগুলোর সাথে কি করা যায় এটা তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভেনমের পার্ট 2 দেখতে চাইলে এই ভিডিওতে 2000 তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, পারলে ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ, এই ব্যাগটা যত বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর আমি জানি আপনাদের আপনারা জানি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখে আপনার এই ভিডিও বানাতে প্রায় 1 ঘন্টার উপর পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিটেশন কত কিছু, অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যদি একটা কমেন্ট করেন এই করেন তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা যেন আরও ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। তো এই চ্যানেলে আমি এখন আমার মানে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড় হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে, আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, তো ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি এই ব্যাগটা তো সুন্দর থেকে বেশি আপনাদের মন আমি জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কিরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো, ইনশাল্লাহ একসময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন সমাপ্ত করতে পারি। হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই।